বর্তমানে মেষ রাশি জাতক জাতিকারা শনি সাড়ে সাতির প্রথম বা প্রারম্ভিক পর্যায়ে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি রাইজিং ফেজ, তার মধ্য দিয়ে চলেছেন, যেখানে শনি আপনার দ্বাদশ ভাবে বক্রী অবস্থা অবস্থান করছেন। এই প্রভাবে মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অদৃশ্য বাধা বা পরিশ্রমের কিন্তু অতিরিক্ত প্রতিফলন এই সপ্তাহে আমরা করতে দেখব। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ আগস্ট মাসে 11 তারিখ থেকে 13 তারিখ চতুর্থে চন্দ্র, বৃহস্পতি ও বুধের যোগ কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক এবং জাতিকাদের সাময়িক স্বস্তি এনে দেবে। এখন আমি যে কথাগুলো আপনাদের তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ বলছি, সেগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। মঙ্গলের শুভ অবস্থান এবং দশমের শনির প্রভাবে মিথুন রাশির যারা কর্মপ্রার্থী রয়েছেন, অর্থাৎ যারা এখনো পর্যন্ত বেকার রয়েছেন, বেকার ভাই বোন রয়েছেন, তারা কিন্তু টেকনিক্যাল, সেলস এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চাকরির চূড়ান্ত সুযোগ এই সপ্তাহে পেতে পারেন। প্রযুক্তিগত ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 12ই আগস্টের পর সময়টা কিন্তু বিশেষ শুভ। মঙ্গলের অবস্থানের ফলে ডিফেন্স বা প্রশাসনিক চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সপ্তাহে সুসংবাদ পাবেন। কথাগুলো মিলিয়ে নেবেন। বড় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিন্তু আপনাদের সামনে আসবে। মিথুনে মঙ্গলের প্রভাবে মিথুন রাশির কর্মপ্রার্থীরা নিজে থেকেই প্রচুর রিসার্চ এতদিন পর্যন্ত করছিলেন, রিসার্চ করছিলেন এবং আবেদন করছিলেন। তার ফলাফলটা এই সপ্তাহে আপনারা পাবেন। বিশেষ করে যোগাযোগ বা আইটি সেক্টরের চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিত। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কর্কট রাশির বেকার ভাই বোনদের মধ্যে যারা উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি বিশেষ অনুকূল। 10 এবং 11ই আগস্ট যখন চন্দ্র পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে ট্রানজিট করবে তখন আপনাদের কর্মভাগ্য পুরোপুরি প্রসন্ন থাকবে। পুষ্যা নক্ষত্রকে রাজা বা সর্বোচ্চ নক্ষত্র বলা হয়। এই সময় দেওয়া ইন্টারভিউ, অর্থাৎ সময়সীমাটা কি বলেছি, 10ই আগস্ট থেকে 11ই আগস্ট, এই সময়সীমার মধ্যে কর্কট রাশির কর্মপ্রার্থীরা যদি কোনো ইন্টারভিউ দেন এক্ষেত্রে কিন্তু আপনাদের লাভদায়ক হওয়ার সম্ভাবনাটা প্রবল। এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কর্মপ্রার্থী রয়েছেন, যারা চাকরি খুঁজছেন, তারা যদি যোগাযোগমূলক অর্থাৎ কমিউনিকেশন সেক্টরে, হিউম্যান রিসোর্স, শিক্ষকতা বা প্রশাসনিক পদের জন্য আবেদন করেন তাহলে কিন্তু তারা ইতিবাচক বা পজিটিভ ফল পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মেষ থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের 9 তারিখ থেকে 15 তারিখ এই 7টা দিন আপনাদের ঠিক কেমন কাটবে, কোথায় আপনাদের একটু সতর্ক হতে হবে, কোন কোন সহজ ঘরোয়া প্রতিকারগুলো মেনে চললে আপনারা আগস্ট মাসের এই সপ্তাহে শুভ ফল বা ভালো ফল পাবেন, তার সম্পূর্ণ হিসাব আজ আপনাদের সামনে তুলে ধরব। এই সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ থেকে 15 তারিখ কর্কট রাশিতে সূর্য, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতির বিরল ত্রিগ্রহী যোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি স্টেলিয়াম, তা কিন্তু দেখব। কত তারিখ থেকে কত তারিখ অবধি? 5ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। সূর্য আশ্লেষা নক্ষত্রে এবং বুধ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল মিথুন রাশিতে এবং 12ই আগস্ট থেকে মঙ্গল আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র কন্যা রাশিতে এবং 11ই আগস্ট থেকে হস্তা নক্ষত্রে ট্রানজিট করা শুরু করবে। রাহু ধন্যিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র এই সপ্তাহে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা এবং মঘা নক্ষত্রে ট্রানজিট করবে। সবার প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের উপর শনি সাড়ে সাতির প্রথম অর্থাৎ প্রারম্ভিক পর্যায়ে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি রাইজিং ফেজ, এই রাইজিং ফেজ চলছে। কারণ বক্রী শনি চন্দ্র রাশি থেকে দ্বাদশতম ভাবে কিন্তু অবস্থান করছে। সবার প্রথমে আপনাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব, অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে কর্কট রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি ত্রিগ্রহী যোগ, যাকে আমরা বলছি স্টেলিয়াম, তা মেষ রাশির চতুর্থ ভাবে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মাতৃস্থানীয় প্রভাব এবং অন্তর্মুখী শক্তিকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার আত্মশক্তি কিন্তু বাড়তে দেখা যাবে। মিথুনে থাকা মঙ্গল মেষ রাশির 10ম ভাবে পূর্ণ দৃষ্টি প্রসারিত করছে। তবে বর্তমানে মেষ রাশির জাতক এবং জাতিকারা শনি সাড়ে সাতি প্রথম বা প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ রাইজিং ফেসের মধ্য দিয়ে চলেছেন, যেখানে শনি আপনার দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছেন। এর প্রভাবে মেষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে অদৃশ্য বাধা বা পরিশ্রমের অতিরিক্ত প্রতিফলন কিন্তু এই সপ্তাহে আমরা করতে দেখব। কথাগুলো মিলিয়ে নেবেন। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 11ই আগস্ট থেকে 13ই আগস্ট চতুর্থে চন্দ্র, বৃহস্পতি এবং বুধের যোগ
কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক এবং জাতিকাদের সাময়িক স্বস্তি এনে দেবে, মিলিয়ে নেবেন কথাটা। 12ই আগস্টের পর মঙ্গলের আদ্রা নক্ষত্রে ট্রানজিটের ফলে মেষ রাশির তৃতীয় ভাবে পরাক্রম বাড়লেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু কর্মক্ষেত্রে নানান ধরনের অশান্তির সম্ভাবনা থাকবে, একটু সতর্ক থাকবেন। এই সপ্তাহের শেষের দিকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের জন্য অতিরিক্ত দৌড়ঝাঁপ করতে হতে পারে, এই কথাটা মিলিয়ে নেবেন। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী সংযোগ মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্থাবর সম্পত্তি বা গৃহ সংস্কারে কিন্তু বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের সম্ভাবনা এই সপ্তাহে প্রবল। তবে শনির 7.5 প্রথম পর্যায়ে দ্বাদশ ভাবে বক্রী শনির অবস্থানের কারণে এবং 12ই আগস্ট মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশের প্রভাবে অপ্রয়োজনীয় এবং অকারণ হঠকারী খরচের প্রবণতা কিন্তু বাড়তে দেখা যাবে। গৃহস্থ খরচ বা বিদেশ সংক্রান্ত বিনিয়োগে কিন্তু পুঁজি আপনাদের আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, ফলে কোনো ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু এই সপ্তাহে করবেন না এবং ঘরের খরচাগুলো একটু কমানোর চেষ্টা করবেন। মেষ রাশির জাতক এবং জাতিকারা এই সপ্তাহে মায়ের কাছ থেকে কিন্তু আর্থিক সহায়তা পেতে পারেন। বাজেটে কিন্তু আপনাদের বারবার করে বলছি কঠোর একটা হ্রাস টানা ভীষণ জরুরি। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের বেকার ভাই বোনদের বিষয়টা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। মেষ রাশির বেকার বা কর্মপ্রার্থীদের জন্য এই সপ্তাহটা কিন্তু মোটামুটি যাবে। একদিকে মঙ্গলের দৃষ্টি নতুন উদ্যম যোগাবে আপনাদেরকে, অন্যদিকে দ্বাদশ ভাবের বক্রী শনি মনে কিন্তু অহেতুক দ্বিধা তৈরি করতে পারে। মেষ রাশির বেকার ভাই বোনদের জন্য সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ থেকে 13 তারিখ চমৎকার কিন্তু কিছু সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে। যারা সরকারি বা বড় কোনো সংস্থায় এই মাসে ইন্টারভিউ দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু আগস্ট মাসে 11 তারিখ থেকে 13 তারিখটা এখানে যে ত্রিগ্রহী যোগ বা স্টেলিয়াম আমরা ফর্মতে দেখব সেটা কিন্তু অত্যন্ত সহায়ক হবে। আগস্ট মাসে 11 এবং 12 তারিখ চন্দ্র পুষ্যা নক্ষত্র থাকাকালীন ইন্টারভিউতে কিন্তু আত্মবিশ্বাস দেখালে আপনাদের সফলতা আসতে বাধ্য। তবে শনি 7.5 প্রভাবে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কিছুটা বিলম্ব এই সপ্তাহে হতে পারে। চতুর্থে বুধাদিত্য এবং বৃহস্পতির শুভ প্রভাবের কারণে ব্যাংকিং, শিক্ষা বা সরকারি ক্ষেত্রে ইন্টারভিউ দিলে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। মেষ রাশির কারিগরি অর্থাৎ টেকনিক্যাল এবং মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ এলেও কিন্তু কাগজপত্রের বিষয়ে খুব সতর্ক আপনাদের থাকতে হবে। হার না মেনে যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে সপ্তাহের শেষে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শিক্ষার জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পঞ্চমে চন্দ্র এবং চতুর্থে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে মেষ রাশির শিক্ষার্থীদের একাগ্রতা কিন্তু এই সপ্তাহে বাড়বে। উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু এই সপ্তাহে শুভ ফল পাবেন। তবে ষষ্ঠে নিচস্থ শুক্রের প্রভাবে বন্ধুদের সাথে কিন্তু সময় নষ্ট করার জায়গাটা আপনাকে কমাতে হবে। বিদেশ থেকে কোনো গবেষণামূলক কাজ বা স্কলারশিপের সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের সামনে আসতে পারে। বুধের প্রভাবে মেধা তীক্ষ্ণ থাকলেও আপনাদের শনির প্রভাবে কিন্তু এই সপ্তাহে মনোযোগের ক্ষেত্রে কিছুটা হেরফের লক্ষ্য করা যেতে পারে, তাই নিজেকে আপনাদের একটু স্থির থাকতে হবে। মঙ্গলের প্রভাবে কিন্তু এই সপ্তাহে আপনাদের মধ্যে অস্থিরতা বাড়তে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কেমন থাকবে অথবা আপনাদের রোগ ভোগের জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। 7.5 প্রথম পর্যায়ে দ্বাদশ ভাবে বক্রী শনির প্রভাবে এই সপ্তাহে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অস্থিরতা এবং ঘুমের ব্যাঘাত, যাকে আমরা বলছি ইনসোমিয়া, তা ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। চোখের সমস্যা বা পায়ে চোট লাগার বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। হার্টের রোগীদের জন্য এই সপ্তাহটা কিন্তু বিশেষ সতর্কতার। 12ই আগস্ট মঙ্গল যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনাদের নার্ভের উপর কিন্তু চাপ পড়বে। রক্তচাপ সংক্রান্ত সমস্যা বা পেটের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। ধ্যান করাটা কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাটাই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। সপ্তাহের মাঝামাঝি 11ই আগস্ট থেকে 13ই আগস্ট চতুর্থে চন্দ্র, বৃহস্পতি এবং বুধের ত্রিগ্রহী যোগ মেষ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সহায়তা এবং সাময়িক স্বস্তি এনে দেবে। তবে শনির প্রভাবে গৃহস্থালী কাজে কিন্তু আপনাদের খরচ বাড়বে। নতুন কোনো সম্পদ কেনার বিষয়ে কিন্তু পরিবারের সদস্যদের সাথে প্রথমে আলোচনা করে নিন। মায়ের স্বাস্থ্যের কিন্তু এই সপ্তাহে উন্নতি ঘটবে। তবে ভাই বোনদের সাথে ছোটখাটো বিষয়ে কিন্তু মতপার্থক্য দেখা দিতে পারে। ধৈর্য ধরে
পরিস্থিতি যদি সামাল দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা মধুর হবে। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু সপ্তাহটা যথেষ্ট আবেগপ্রবণ। কর্কট রাশির ত্রিগ্রহী যোগ পঞ্চম ভাব থেকে একাদশ ভাবে দৃষ্টি প্রসারিত করছে, যা বিপরীত লিঙ্গের প্রতি মেষ রাশির জাতক এবং জাতিকাদের আকর্ষণ কিন্তু বাড়িয়ে দেবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো সম্পর্কে আছেন তাদের মধ্যে গভীর মানসিক সংযোগ তৈরি হবে। তবে কন্যা রাশিতে শুক্রের প্রভাবে প্রেমে অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। শুক্র কন্যাতে নিচস্থ থাকায় মাঝে মধ্যে কিন্তু অপ্রয়োজনীয় সন্দেহ বা অভিমানের জায়গাটা আপনাদের এড়িয়ে চলতে হবে। প্রেমে বিশ্বাস রাখুন, অকারণ সন্দেহ থেকে দূরে থাকুন, এটাই আমার আপনাদের প্রতি পরামর্শ। অবিবাহিতদের জন্য কিন্তু পারিবারিক পরিচিতির মাধ্যমে বিয়ের প্রস্তাব এই সপ্তাহে আসার সম্ভাবনাটা প্রবল। বিশেষ করে 13 এবং 14 আগস্ট চন্দ্র যখন পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রে ট্রানজিট করবে তখন কিন্তু এমন ঘটনা ঘটবার সম্ভাবনা প্রবল। আমার কথাগুলো মিলিয়ে নেব। মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ রং লাল এবং হালকা হলুদ। শুভ দিক হলো উত্তর পূর্ব। শুভ পেশা হলো যারা শিক্ষকতা করছেন, যাদের পরামর্শদাতা অর্থাৎ কনসালটেন্সি ব্যবসা রয়েছে এবং যারা রিয়েল এস্টেটের মতো ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন। মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ 2, 7, 11, 12, 20 এবং 21 তারিখ। অশুভ তারিখ এই মাসের 3 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ। মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য একটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় বলে দিই। এই সপ্তাহে প্রতিদিন সকালবেলা হনুমান চালিসা পাঠ করবেন। প্রতিদিন ওম সং শনিশ্চর নম এই মন্ত্রটি জপ করবেন। প্রতিদিন সকালবেলা জলে সামান্য দুধ মিশিয়ে নিয়ে সেই জল মেশানো দুধ আপনারা সূর্যকে অর্ঘ্য হিসেবে দান করবেন বা নিবেদন করবেন। ওম গ্রাং গ্রিং গ্রো স্বগ্রহে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বলবো এই ভিডিওতে সবকটা মন্ত্র জপ করবার সময় কিন্তু হাতে অবশ্যই একটি 5মুখী রুদ্রাক্ষের জপমাল হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছ, বট গাছ, যদি অশ্বত্থ গাছ না পান, বট গাছ না পান, সেক্ষেত্রে আপনার পাড়া বা এলাকার সব থেকে পুরনো গাছের নিচে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে আপনাদের কাজের জায়গাটা, আপনাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। কর্কট রাশির ত্রিগ্রহী যোগ অর্থাৎ সূর্য, বুধ এবং বৃহস্পতি এই যোগ বৃষ রাশি অর্থাৎ আপনার তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছে। এর ফলে কর্মক্ষেত্রে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের পরাশক্তি, সাহস এবং যোগাযোগ দক্ষতা কিন্তু এই সপ্তাহে বাড়তে দেখা যাবে। মিলিয়ে নেবেন কথাগুলো। মিডিয়া, সেলস এবং মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত বৃষ রাশি জাতক এবং জাতিকারা কিন্তু এই সপ্তাহে সাফল্য পাবেন। মিথুনে মঙ্গল থাকায় আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থের ভাবে এবং কথার ভাবে এবং সপ্তম ভাবে অর্থাৎ ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ যেটা আমরা বলি বিজনেস পার্টনারশিপ, এই দুটো ঘরে কিন্তু প্রভাব পড়বে। বুধের প্রভাবে কিন্তু আপনাদের কাজের গতি বাড়বে। সহকর্মীদের সাথে যদি আপনারা এই সপ্তাহে একটা তালমিল বজায় রাখতে পারেন অর্থাৎ সমন্বয় বজায় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বড় কোনো প্রকল্প আপনারা খুব সফলভাবে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির আলোচনা এই সপ্তাহে হতে পারে। সূর্যের অশ্লেষা নক্ষত্রে থাকার কারণে মাঝে মাঝে কিন্তু আপনাদের কথার মাধুর্য হারিয়ে যাবে। একটু রুড ভাবে কিন্তু আপনারা কারোর সঙ্গে কথা বলে ফেলতে পারেন। এটা সূর্যের অশ্লেষা নক্ষত্রে থাকার কারণে হবে, তাই সতর্ক থাকবেন। কাজের চাপে কিন্তু এই সপ্তাহে আপনাদের কিছুটা শারীরিক ক্লান্তি চলে আসতে পারে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক দিক কিন্তু অত্যন্ত ভালো যাবে। তৃতীয়ভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সঞ্চয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে। স্বল্প প্রচেষ্টায় কিন্তু লাভের যোগ থাকছে আপনাদের। কন্যা রাশিতে শুক্র পঞ্চম ভাবে থাকায় শেয়ার বাজার বা স্পেকুলেটিভ যত ইনভেস্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের এই সপ্তাহে ভালো লাভ হবার সম্ভাবনা থাকছে। তবে মিথুনে মঙ্গল থাকার কারণে খরচের দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষত পরিবারের সদস্যদের পেছনে কিন্তু এই সপ্তাহে আপনাদের অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকবে। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের বেকার ভাই বোনদের সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। বৃষ রাশির বেকারদের জন্য এই সপ্তাহটা কিন্তু খুবই অনুকূল।
তৃতীয়ভাবে গ্রহযোগের ফলে বৃষ রাশির কর্মপ্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং দক্ষতা প্রদর্শনে কিন্তু অসাধারণ কিছু সুযোগ এই সপ্তাহে আসবে। নতুন যোগাযোগ বা নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আপনারা চাকরির প্রস্তাব এই সপ্তাহে পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সপ্তাহটা বিশেষ উল্লেখযোগ্য। বিশেষ করে আইটি, যোগাযোগ ও লেখালেখি বিভাগে কিন্তু শুভ যোগাযোগ চলে আসবার সম্ভাবনা থাকছে। সচেতন থাকবেন। সৃজনশীল পেশা, ক্রিয়েটিভ যে সমস্ত পেশাগুলো রয়েছে, যেমন ডিজাইন, অভিনয় বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যারা কাজ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে শুভ সংবাদ আসতে পারে। সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন। অনলাইন পোর্টাল বা পরিচিতির মাধ্যমে কিন্তু চাকরির অফার এই সপ্তাহে আসার সম্ভাবনা থাকছে। তৃতীয়ভাবে বুধের শুভ অবস্থান আপনাদের কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে সাহায্য করবে। 11 আগস্ট শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করছে, যা বৃষ রাশির ষষ্ঠ ভাবে কিন্তু প্রভাব ফেলবে। এই সময় ইন্টারভিউ দিলে কিন্তু সফলতার হারটা অনেক বেশি। তারিখটা কি বলেছি? 11 আগস্ট। কথাটা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের, শিক্ষার্থীদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা দেখে নেব। বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু চমৎকার সময় যাবে এই সপ্তাহটা। বুধ এবং বৃহস্পতির কনজাংশন বৃষ রাশির শিক্ষার্থীদের বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং কঠিন বিষয়গুলোকে তাদের সহজভাবে বোঝার ক্ষমতাকে বাড়িয়ে দেবে। কম্পিটিটিভ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন এই সপ্তাহের মধ্যভাগটা কিন্তু তাদের জন্য বিশেষভাবে শুভ। লেখালেখি বা গবেষণামূলক কাজে কিন্তু আপনাদের সাফল্য আসবে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। সামগ্রিকভাবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে ভালো থাকবে। তবে মিথুন রাশিতে মঙ্গল থাকার কারণে দাঁত, কাঁধ, ঘাড় বা হাতে কিন্তু এই সপ্তাহে আপনাদের ব্যথা পেতে পারেন বা ব্যথা হতে পারে। গলা বা থাইরয়েড সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু বাড়তি সতর্কতার প্রয়োজন থাকছে। মঙ্গলের প্রভাবে রক্তচাপ কিন্তু ওঠানামা করতে পারে। মানসিক চাপ কমাতে প্রতিদিন ধ্যান করুন। ধ্যানের জানবেন কোনো বিকল্প হয় না। ওষুধ ছাড়া যদি সুস্থ থাকতে চান, দীর্ঘ সুস্থ জীবন কাটাতে চান, তাহলে ধ্যান করুন। পর্যাপ্ত ঘুম এবং পরিমিত জল এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে খেতে হবে। সপ্তাহের একেবারে শেষের দিকে শরীরে কিছুটা ক্লান্তি চলে আসবে বা ঝিমুনি ভাব কিন্তু দেখা দেবে। মোটের উপর কিন্তু মানসিক প্রশান্তি আমরা যেটাকে বলি সেটা কিন্তু এই সপ্তাহে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে বজায় থাকবে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পারিবারিক পরিবেশ কিন্তু এই সপ্তাহে অত্যন্ত সুখকর থাকবে আপনাদের। কারণটা কি? তৃতীয় ভাবস্থ বুধ এবং বৃহস্পতির শুভ প্রভাবে ছোট ভাই বোনের শুভ সংবাদ কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন। ছোট ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা আরো মধুর হবে এবং তাদের উন্নতিতে আপনি নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করতে পারবেন। তবে পরিবারে কথাবার্তা বলার সময় কিন্তু রুক্ষ আচরণ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। পড়াশোনার ক্ষেত্রে সন্তানদের ভালো ফলাফল আপনাদেরকে আনন্দিত করবে। পাড়াপড়শিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তৃতীয় ভাবের প্রভাবে কিন্তু আপনাদের সামাজিক মেলামেশার জায়গাটা এই সপ্তাহে বাড়তে দেখা যাচ্ছে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। বৃষ রাশির প্রেম জীবনের জন্য কিন্তু সপ্তাহটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন বলছি? শুক্র পঞ্চম পতি হয়ে নিচস্থ হওয়ায় কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনারা ফিজিট ভাব, অর্থাৎ শীতলতা অনুভব করতে পারেন। মনের মানুষের সাথে কিন্তু একটা দূরত্বের সৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের দ্বিতীয় ভাগে আপনার আকর্ষণ ক্ষমতা কিন্তু বাড়বে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রেমে একটা স্থিতিশীলতা চলে আসবে। যারা নতুন নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য কিন্তু সময়টা একটু সতর্কভাবে এগোনোর। সঙ্গীর আবেগকে কিন্তু বোঝার চেষ্টা করুন এবং অহেতুক জেদকে পরিহার করার চেষ্টা করুন। যারা অবিবাহিত বা অবিবাহিতা রয়েছেন তাদের পছন্দের মানুষের সাথে কিন্তু পারিবারিক পরিচিতি করানোর সিদ্ধান্ত এই সপ্তাহে আপনারা নিতে পারেন। তৃতীয়ভাবে সূর্য বৃহস্পতির যোগ প্রেমের বার্তা আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এই সপ্তাহে। তবে মিথুনে মঙ্গলের প্রভাবে সম্পর্কে কিছুটা আধিপত্য বা জেদ দেখা দিতে পারে। বিবাহিত দম্পতিদের মধ্যে সন্তান লাভের কিন্তু আনন্দদায়ক খবর এই সপ্তাহে আসতে পারে। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন বুধবার এবং শুক্রবার। শুভ রং সাদা এবং আকাশী। শুভ দিক হলো দক্ষিণ পূর্ব।
শুভ পেশা হলো ব্যাংকিং, যোগাযোগ মাধ্যম অর্থাৎ কমিউনিকেশন সেক্টর, শিল্প অর্থাৎ আর্টস, অলংকার শিল্প যারা জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা, এবং যারা ফ্যাশন ডিজাইনিং এর মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে খুব ভালো ফল পেতে চলেছেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখ 4, 5, 13, 14, 23 এবং 24 তারিখ। অশুভ তারিখ এই মাসের 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 15 তারিখ এবং 22 তারিখ। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি সহজ ঘরোয়া প্রতিকার বলে দিচ্ছি, সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। প্রত্যেক শুক্রবার যে কোনো সাদা ফুল দিয়ে লক্ষ্মী পুজো করবেন। ওম শুং শুক্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। শুক্রবারে কোনো মন্দিরে গিয়ে, আপনার পাড়া বা এলাকা হতে পারে বা আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে সাদা মিষ্টি বা আতপ চাল অভাবী ব্যক্তিদের মধ্যে দান করার চেষ্টা করুন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে আপনাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। এই সপ্তাহে কর্কট রাশিতে সূর্য, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ, যাকে আমরা বলছি স্টেলিয়াম, তা মিথুন রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন, পরিবার এবং কথার জোরের জায়গায় কিন্তু অবস্থান করবে। এই যোগটি কর্মক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগ দক্ষতা এবং বক্তব্যের প্রভাব অনেকটা বাড়িয়ে দেবে। বিশেষ করে উচ্চস্থ বৃহস্পতির দশম ভাবে অর্থাৎ কর্মের ঘরে পূর্ণ দৃষ্টি প্রসারিত করার কারণে মিথুন রাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে এক অনন্য পরিচিতি এই সপ্তাহে লাভ করবেন। মিথুন রাশিতে আমরা মঙ্গলের অবস্থান দেখব। 12ই আগস্ট মঙ্গল আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নিজের লক্ষ্যের দিকে কিন্তু তারা অত্যন্ত আগ্রাসী হয়ে পড়বেন এবং তারা কিন্তু উদ্যমী হয়ে উঠবে। 10ই আগস্ট চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্রে ট্রানজিট করবে তখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা উপস্থাপনা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন। তবে সহকর্মীদের সাথে কিন্তু প্রতিযোগিতামূলক মনোভাব এই সপ্তাহে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। কেউ কিন্তু আপনার প্রতিযোগী নন সেখানে। লগ্নে মঙ্গল থাকায় কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের তেজ এবং কাজের গতি কিন্তু এই সপ্তাহে বাড়বে। তবে দ্রুত কাজ করতে গিয়ে ভুল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনাদের দ্বিতীয় ঘরে ত্রিগ্রহী যোগের ফলে কথার দ্বারা কিন্তু কর্মোদ্ধার হবে। সেলস এবং মার্কেটিং এর সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের টার্গেট কিন্তু এই সপ্তাহে পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের বস এবং ঊর্ধ্বতনদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এই সপ্তাহে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। আর্থিক দিক থেকে এই সপ্তাহটা কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দারুণ একটা সময়। আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থভাবে আমরা ত্রিগ্রহী যোগকে দেখছি এবং তাতে উচ্চস্থ বৃহস্পতির উপস্থিতি অপ্রত্যাশিতভাবে অর্থের ফ্লো কিন্তু আপনাদের হাতে বাড়িয়ে দেবে এই সপ্তাহে। মিলিয়ে নেবেন আমার কথাটা। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সম্পত্তি বা মাতৃস্থানীয় সম্পত্তি থেকে কিন্তু কোনো আর্থিক লাভ এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কন্যা রাশিতে শুক্রের অবস্থান, শুক্র 11 আগস্ট থেকে কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করছেন। মিথুন রাশির চতুর্থ ভাবে নিচস্থ হলেও দ্বিতীয় ভাবে শক্তিশালী বুধের সাথে কিন্তু একটা পারস্পরিক দৃষ্টি এবং নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। এর ফলে সম্পত্তি, যানবাহন বা আবাসন সংক্রান্ত বিনিয়োগ থেকে কিন্তু আপনাদের দীর্ঘ মেয়াদে ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মিথুনে মঙ্গল থাকার কারণে আবেগের বশে কিন্তু আপনারা অকারণে প্রচুর খরচ এই সপ্তাহে করে ফেলতে পারেন। একটু সংযত থাকবেন। আটকে থাকা অর্থ কিন্তু এই সপ্তাহে আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। সোনা বা রূপোর ধাতুতে যদি এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করেন তা কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য শুভ হতে চলেছে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বেকার ভাই বোন রয়েছেন তারা এই সপ্তাহটা কেমন ভাবে কাটাবেন তা দেখে নেব। মঙ্গলের শুভ অবস্থান এবং দশমে শনির প্রভাবে মিথুন রাশির কর্মপ্রার্থীদের মধ্যে টেকনিক্যাল, সেলস এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু চাকরির চূড়ান্ত সুযোগ এই সপ্তাহে আসার সম্ভাবনা থাকছে। প্রযুক্তিগত ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 12ই আগস্টের পর সময়টা কিন্তু বিশেষ শুভ। মঙ্গলের অবস্থানের ফলে ডিফেন্স বা প্রশাসনিক চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু সুসংবাদ পেতে পারেন এই সপ্তাহে। বড় কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিন্তু আপনাদের সামনে এই সপ্তাহে আসবে, কথাটা মিলিয়ে নেবেন। মিথুন রাশির দ্বিতীয় ভাবে বুধ যোগাযোগ এবং দক্ষতাকে ডিনোট করছে এবং দেবগুরু বৃহস্পতি যা ভাগ্যকে ডিনোট করছে। এই দুটি গ্রহের কনজাংশন বুধ এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির কর্মপ্রার্থীদের বুদ্ধি
এবং প্রতিভাকে কিন্তু সঠিক দিকে কাজে লাগানোর সুযোগ এই সপ্তাহে করে দেবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। 11ই আগস্ট চন্দ্র যখন পুষ্যা নক্ষত্র এবং শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করছে, এই সময় যদি আপনারা ইন্টারভিউগুলো দেন তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এবং উত্তরের ধারাবাহিকতা ইন্টারভিউদের মুগ্ধ করবে। তারিখটা কি বলেছি? 11ই আগস্ট। মিলিয়ে নেবেন কথাটা। মিথুনে মঙ্গলের প্রভাবে মিথুন রাশির কর্মপ্রার্থীরা নিজে থেকে প্রচুর রিসার্চ করে আবেদন করছিলেন এতদিন পর্যন্ত। এই সপ্তাহে কিন্তু আপনারা ভালো ফলাফলটা পাবেন। সেই ফলাফলটা এই সপ্তাহে আপনারা পাবেন। বিশেষ করে যোগাযোগ বা আইটি সেক্টরের চাকরির ক্ষেত্রে কিন্তু সাফল্য এই সপ্তাহে নিশ্চিত। আমার কথাটা মিলিয়ে নেবেন। মিলিয়ে যাওয়ার পর আমাকে অবশ্যই কিন্তু ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবার এই সপ্তাহে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। দেখুন, আপনাদের মেধা এবং মনোযোগ একদম চূড়ান্ত স্তরে থাকবে এই সপ্তাহে। কর্কট রাশিতে বুধ এবং উচ্চস্থ বৃহস্পতির কনজাংশন মিথুন রাশির শিক্ষার্থীদের শিক্ষাগত জীবনে এক সোনালী সময় নিয়ে আসবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন বা গবেষণামূলক কোনো কাজে হাত দিয়েছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে কোনো বড় সুসংবাদ আসতে পারে। 10ই আগস্ট চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্রে, আপনার জন্ম নক্ষত্রে থাকবে, তখন কিন্তু আপনাদের মনের দ্বিধা দূর হবে এবং পড়াশোনার প্রতি কিন্তু গভীর মনোযোগ চলে আসবে। বিজ্ঞান, বাণিজ্য বা ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের অসাধারণ অগ্রগতি হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, যত কম্পিটিটিভ পরীক্ষা আছে তাতে কিন্তু এই সপ্তাহে আপনাদের সফল হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলের প্রভাবে অতি আত্মবিশ্বাস কিন্তু আপনাদের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শিক্ষকদের পরামর্শ আপনারা মেনে চলুন, এটা আমার পরামর্শ হবে। পড়ার টেবিলে কিন্তু নিয়মিত যদি বসতে পারেন এই সপ্তাহে তাহলে ভালো ফল পাওয়া কিন্তু আপনাদের নিশ্চিত। কথাটা মিলিয়ে নেবেন। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। শারীরিক দিক থেকে কিন্তু এই সপ্তাহটা কিছুটা সতর্কতার দাবি রাখে। মিথুন রাশিতেই মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গল আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, ফলে শরীরে কিন্তু অতিরিক্ত তাপ বা পিত্তের প্রকোপ আপনাদের বাড়তে পারে। মাথা ব্যথা, চোখে জ্বালা পোড়া ভাব এবং রক্তচাপের ওঠানামা কিন্তু দেখা দিতে পারে। আগুনের কোনো কাজ বা ইলেকট্রিক জিনিস ব্যবহারের সময় কিন্তু আপনাদের অতিরিক্ত সাবধানতা বজায় রাখাটা ভীষণ জরুরি সপ্তাহে। মঙ্গলের প্রভাবে আপনাদের ক্রোধ বাড়তে পারে, হঠাৎ হঠাৎ রেগে উঠতে পারেন, যা আপনাদের মানসিক শান্তির কিন্তু ব্যাঘাত ঘটাবে। অন্যদিকে কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের অষ্টম ভাবে রাহুর অবস্থান কিন্তু অহেতুক আপনাদের মানসিক উদ্বেগ এবং ভয়কে বাড়িয়ে দেবে। কথাগুলো মিলিয়ে নেবেন। তবে কন্যা রাশিতে শুক্রের নিজ ভঙ্গ যোগ আপনাকে ঘুম এবং আরামের মাধ্যমে কিন্তু শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করবে। মনকে শান্ত রাখাটা কিন্তু এই সপ্তাহে ভীষণ জরুরি, ফলে ধ্যান করুন। নিয়মিত যদি প্রাণায়াম করতে পারেন এবং সবুজ শাকসবজি খাদ্য তালিকা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে। এবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পারিবারিক জীবন এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সম্প্রীতি এবং সুখ শান্তি বজায় থাকবে। দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের তরফ থেকে আশীর্বাদ পাবেন, সম্মান এবং ভালোবাসা পাবেন। পরিবারে কোনো জমি বা সম্পত্তি নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধ বা আইনি জটিলতা কিন্তু এই সপ্তাহে সমাধানের পথ পাবে। আপনাদের চতুর্থভাবে শুক্রের প্রভাবে ঘরের আবহাওয়া সুন্দর এবং আরামদায়ক থাকবে। আপনি নিজে থেকে কিন্তু ঘর সাজানোর কাজে হাত দেবেন। তবে মিথুনে মঙ্গল থাকার কারণে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় রাগ বা কটু ভাষা ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকুন, অন্যথায় ছোট বিষয় নিয়ে কিন্তু বড় একটা ঝগড়া তৈরি হতে পারে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে পরিবারে কোনো নতুন সদস্যের আগমন বা বিয়ের কথা কিন্তু এগোতে পারে। আত্মীয়দের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। দাম্পত্য জীবনে কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ এই সপ্তাহে বাড়তে আমরা দেখবো আপনাদের মধ্যে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রেম এবং রোম্যান্সের জায়গাটা কিন্তু এই সপ্তাহে বেশ উত্তেজনাপূর্ণ থাকবে। কেন বলছি? লগ্নে মঙ্গলের প্রভাবে আপনি প্রেমে অনেক বেশি সাহসী এবং উদ্যোগী হয়ে উঠবেন। তবে আগ্রাসী মনোভাব আপনার সঙ্গীর কিন্তু অপছন্দের কারণ হতে পারে।
কন্যা রাশিতে শুক্রের অবস্থান, যেটি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করছে, প্রেমের ক্ষেত্রে গভীরতা এবং একটি নির্দিষ্ট দিক নির্দেশনা নিয়ে আসবে এই সপ্তাহে। যারা সম্প্রতি কোনো সম্পর্কে জড়িয়েছেন, প্রেমের সম্পর্কে, তাদের জন্য এই সপ্তাহে কিন্তু সম্পর্ককে আরো পারিবারিক এবং আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। পরিবারের সদস্যদের সাথে প্রেমিক বা প্রেমিকার পরিচয় করানোর জন্য কিন্তু একটা চমৎকার সময় এই সপ্তাহটা। 11ই আগস্ট শুক্র যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, তখন আপনার প্রেমের জীবনে কোনো ব্যবহারিক ও সুন্দর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কিন্তু অত্যন্ত শুভ একটা সময়। অন্যদিকে দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে আপনার প্রেম জীবনে ঐতিহ্যবাহী মূল্যবোধের কিন্তু প্রাধান্য এই সপ্তাহে আমরা বাড়তে দেখব। তবে মিথুনে অবস্থানকারী মঙ্গলের প্রভাব এবং 12ই আগস্ট থেকে আদ্রা নক্ষত্রে মঙ্গলের যাত্রা রুক্ষ প্রভাবের কারণে কিন্তু সম্পর্কের জায়গায় কিছুটা আধিপত্যবাদী মনোভাব বা অতিরিক্ত আবেগ প্রবণতা কিন্তু নিয়ে আসতে পারে। আপনার অন্তর্নিহিত ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন। কারণ অশ্লেষা নক্ষত্রের সূর্যের প্রভাবে কিন্তু কথার মাধ্যমে আপনি অনায়াসে আপনার সঙ্গীর মনে কিন্তু আঘাত দিয়ে ফেলতে পারেন, একটু সতর্ক থাকবেন। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের শারীরিক মিলন এবং আনন্দ কিন্তু এই সপ্তাহে বাড়বে। তবে ঘরের ছোটখাটো বিষয় নিয়ে তর্ক যদি এড়িয়ে চলতে পারেন, তাহলে সম্পর্কের জায়গাটা আরো মধুর হয়ে উঠবে। অষ্টম ভাবে রাহুর প্রভাবে গোপন সম্পর্কের প্রতি আকর্ষণ এই সপ্তাহে যদি এড়িয়ে চলতে পারেন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন বুধবার এবং রবিবার। শুভ রং সবুজ, সাদা এবং হালকা হলুদ। শুভ দিক পশ্চিম। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা মিডিয়া এবং কমিউনিকেশন, ব্যাংকিং, আইটি সেক্টর। যারা লেখালেখির মতো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা ব্যবসা করেন, তারা প্রত্যেকেই কিন্তু এই সপ্তাহে ভালো ফল পেতে চলেছেন। মিলিয়ে নেবেন আমার কথাটা। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখ 6, 7, 15, 16, 25 এবং 26 তারিখ। অশুভ তারিখ এই মাসের 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 24 তারিখ। আপনাদের জন্য কটা সহজ ঘরোয়া প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারগুলো এই সপ্তাহে মেনে চলার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। প্রত্যেকদিন গণেশজিকে দুর্বা নিবেদন করুন এবং ওম বুং বুদ্ধায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেকদিন সকালবেলা একটা সবুজ কাপড়ে সাদা চাল বেঁধে আপনার পাড়া বা এলাকার অভাবী ব্যক্তিদেরকে দান করুন বা কোনো মন্দিরে গিয়ে দানটা করে আসুন। প্রত্যেকদিন চেষ্টা করুন গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ানো। প্রেম এবং পারিবারিক জীবনে যদি শান্তি বজায় রাখতে চান, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক শুক্রবার সন্ধেবেলা আপনার গৃহদেবতার সামনে একটি মোমবাতি এবং কিছু সাদা ফুল ওনাকে নিবেদন করুন। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে কিন্তু কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব, অর্থাৎ আমাদের কাজের জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক অভূতপূর্ব এবং শক্তিশালী সময় আসতে চলেছে। কেন কথাটা বলছি? কারণ আপনার লগ্ন বা প্রথম ভাবে কিন্তু সূর্য, বুধ এবং উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির বিরল ত্রিগ্রহী যোগ, সান মার্কারি জুপিটার কনজাংশন, যাকে আমরা ইংরেজি ভাষায় স্টেলিয়াম সেটাও কিন্তু বলতে পারি, সেটা কিন্তু গঠিত হয়েছে। সূর্য অশ্লেষা নক্ষত্রে এবং বুধ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে এই সপ্তাহে। লগ্নে ত্রিগ্রহী যোগ অর্থাৎ স্টেলিয়াম কর্কট রাশি জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণকে কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে ডিসপ্লে করবে। উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন বা সহযোগিতা পুরোপুরি কিন্তু আপনাদের পক্ষে থাকবে। বুধের উপস্থিতি কর্কট রাশি জাতক এবং জাতিকাদের যোগাযোগ দক্ষতা এবং উপস্থাপনা ক্ষমতাকে তীক্ষ্ণ করবে। এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকারা যে কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট যদি হাতে নেন, তাহলে কিন্তু সেখানে সফলতা পাবেন। কারণ পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি সফলতার নিশ্চয়তাকে নিশ্চিত করে। তবে মিথুন রাশিতে আপনাদের দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে বিদেশে সংযুক্ত কাজে কিছুটা কিন্তু গোপনীয়তা বা লুকোচুরি কিন্তু আপনাদের বজায় রাখতে হবে যদি সফলতা পেতে চান। সামগ্রিকভাবে এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পেশাদারিত্ব কিন্তু সবার নজর কাড়বে। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে আর্থিক জায়গাটা কেমন থাকবে?
অথবা হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নাও। আর্থিক দিক থেকে কিন্তু এই সপ্তাহটা কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই ভালো যাবে। কর্কট রাশির লগ্নে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি এবং বুধের কনজাংশন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি এবং আর্থিক বিচক্ষণতাকে এমনভাবে তীক্ষ্ণ করবে যে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো এই সপ্তাহে নিতে পারবেন। সপ্তাহের শুরুতে চন্দ্র নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এবং মধ্যভাগে দশম এবং একাদশ ভাবে অর্থাৎ কর্ম এবং আয়ের ঘরে কিন্তু ট্রানজিট করছে। চন্দ্র যখন পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে থাকবে অর্থাৎ 10ই আগস্ট এবং 12ই আগস্ট, তখন আপনার কিন্তু আয়ের নতুন নতুন সোর্স তৈরি হবে, নতুন নতুন উৎস খুলে যাবে। আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন। পারিবারিক সম্পদ বা পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কোনো আর্থিক সুবিধা এই সপ্তাহে আপনারা পেতে পারেন। কন্যা রাশিতে শুক্রের অবস্থান তৃতীয় ভাবে আপনাদের পরাক্রম অর্থ উপার্জনে কিন্তু ইঙ্গিত দেবে। কন্যা রাশিতে শুক্রের অবস্থান তৃতীয় ভাবে আপনাদের নিজস্ব পরাক্রমের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জনের ইঙ্গিত দিচ্ছে। তবে মিথুনে মঙ্গলের অবস্থান দ্বাদশ ভাবে থাকায় বিদেশে কোনো ইনভেস্টমেন্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অকারণ খরচের দিকটাও কিন্তু এই সপ্তাহে বাড়তে পারে, সতর্ক থাকবেন। সামগ্রিকভাবে কিন্তু আপনাদের সঞ্চয়ের পরিমাণ বাড়বে এই সপ্তাহে এবং দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এবারে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। কর্কট রাশির বেকার ভাই বোন যারা রয়েছেন, তারা যারা উচ্চপদস্থ চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বিশেষ অনুকূল। কর্কট রাশিতেই সূর্য, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ বা স্টেলিয়াম কর্কট রাশির কর্মপ্রার্থীদের ব্যক্তিত্বকে এমনভাবে উজ্জ্বল করে তুলবে যে ইন্টারভিউয়ারে মন জয় করা কিন্তু আপনাদের পক্ষে সহজ হবে। বিশেষ করে এই মাসের 10 তারিখ এবং 11 তারিখ, 10ই আগস্ট এবং 11ই আগস্ট, যখন চন্দ্র পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে ট্রানজিট করবে তখন আপনাদের কর্মভাগ্য কিন্তু পুরোপুরি প্রসন্ন থাকবে। পুষ্যা নক্ষত্রকে রাজা বা সর্বোচ্চ নক্ষত্র বলা হয়। এই সময়ে দেওয়া ইন্টারভিউগুলো, তারিখটা কি বললাম, 10ই আগস্ট এবং 11ই আগস্ট, মিলিয়ে নেবেন কথাগুলো। কর্কট রাশির কর্মপ্রার্থীদের জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া কন্যা রাশিতে শুক্র 11ই আগস্ট হস্তা নক্ষত্রে প্রবেশ করছে, যা আপনার দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাধুর্য যোগ করবে। এই সপ্তাহে কমিউনিকেশন সেক্টর, হিউম্যান রিসোর্স, শিক্ষকতা বা প্রশাসনিক পদের জন্য যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল আসার সম্ভাবনা বাধ্য, একেবারে নিশ্চিত বলা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে ইন্টারভিউতে আপনাদের ব্যক্তিত্ব কিন্তু ছাপ ফেলবে। ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং সেক্টরে যারা কাজ খুঁজছেন তারা খুব দ্রুত কিন্তু এই সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পারেন। বিদেশে কর্মসংস্থানের সুযোগ আপনাদের সামনে এই সপ্তাহে আসবে। আত্মবিশ্বাসের সাথে নিজের যোগ্যতার প্রমাণ দিন, তাহলেই কিন্তু আপনাদের সাফল্য এই সপ্তাহে অনিবার্য। এবারে কর্কট রাশির শিক্ষার্থীদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। উচ্চ শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত কর্কট রাশির শিক্ষার্থীরা এই সপ্তাহে অসাধারণ ফল পাবেন। কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান কর্কট রাশির শিক্ষার্থীদের পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি এবং শিক্ষার ভাব, এখানে কিন্তু পূর্ণ দৃষ্টি প্রসারিত করছেন। এর ফলে কর্কট রাশির শিক্ষার্থীদের শিক্ষাগত জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। লগ্নে বুধের উপস্থিতি আপনার স্মৃতিশক্তি, গ্রহণ ক্ষমতা এবং তার্কিক ক্ষমতাকে চরম শীর্ষে নিয়ে যাবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে কোনো শুভ সংবাদ আসতে পারে। সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন। গবেষণামূলক কাজে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী রয়েছেন তারা 10ই আগস্ট চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্র থাকবে তখন পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং কঠিন বিষয়গুলো কিন্তু অতি সহজে আয়ত্ত করতে পারবেন। কোনো বড় পরীক্ষার আগে কিন্তু আপনাদের মানসিক চাপ অনেক কমে যাবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এবার এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের চোখে জ্বালা পোড়া, পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চস্থ বৃহস্পতি আপনার সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলি ইমিউনিটি সিস্টেম, তাকে কিন্তু অনেকটা স্ট্রেংথেন করবে। অন্যদিকে সূর্যের অশ্লেষা নক্ষত্র থাকার কারণে শরীরে কিন্তু আপনাদের পিত্তের প্রকোপ বাড়বে।
আর মানসিক অবস্থার কথা যদি বলি, মিথুন রাশিতে অর্থাৎ দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রের প্রবেশের ফলে অশান্তি, অনিদ্রা, ঘুম কম হওয়া, ঘুমের মধ্যে ডিস্টারবেন্স এবং গভীর মানসিক উদ্বেগ কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা তীব্র। অষ্টম ভাবে রাহুর প্রভাবে মনে অহেতুক ভয় বা ফোবিয়া বোধ কিন্তু কাজ করতে পারে। তবে বুধ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার মানসিক দৃঢ়তা এতটাই বেশি থাকবে যে আপনি সবকিছু সামলে নেবেন। পর্যাপ্ত ঘুম এবং খুব হালকা খাবার এই সপ্তাহে খাওয়ার চেষ্টা করুন। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পারিবারিক জীবনে কিন্তু এই সপ্তাহে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের সুখ শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। আপনার লগ্নে আমরা ত্রিগ্রহী যোগকে দেখতে পাচ্ছি, ফলে পরিবারে কিন্তু আপনার কথার গুরুত্ব বাড়বে এবং আপনি পরিবারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দেবেন। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির প্রভাবে পঞ্চম দৃষ্টির উপর যা পড়ছে, সন্তানদের সাথে কিন্তু আপনার সম্পর্ক আরো মধুর হবে এবং তাদের কোনো ভালো কাজে কিন্তু আপনি গর্বিত হবেন। কথাগুলো মিলিয়ে নেবেন। কন্যা রাশিতে শুক্রের অবস্থান ছোট ভাই বোনদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে কিন্তু আপনাকে সাহায্য করবে। তবে সূর্যের অশ্লেষা নক্ষত্র থাকার কারণে পরিবারের সদস্যদের উপর আপনার একচেটিয়া আধিপত্য খাটানোর প্রবণতা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, তাহলে সম্পর্কে কোনো ক্ষতি হবে না। মা বাবার স্বাস্থ্যের প্রতি একটি মনোযোগ দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা এই সপ্তাহে থাকছে। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নাও। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত আবেগপ্রবণ এবং একই সঙ্গে রোমান্টিক। কারণটা কি? আপনার লগ্নে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম ভাবে অর্থাৎ প্রেম এবং ভালোবাসার যে ক্ষেত্রটা রয়েছে, রোম্যান্সের যে ঘরটা রয়েছে, সেখানে পূর্ণ দৃষ্টি প্রসারিত থাকার কারণে প্রেমের জীবনে কিন্তু গভীরতা, আন্তরিকতা এবং একটি পবিত্র ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়বে, সুগন্ধ ছড়িয়ে পড়বে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে কিন্তু সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসবে। হয়তো আপনারা এনগেজমেন্টের কথাটা বলে ফেলতে পারেন বা পরিবারে সম্মতি আদায়ের বিষয়টার ক্ষেত্রে এগিয়ে চলতে পারেন, সফলতা পাবেন। কন্যা রাশিতে শুক্রের অবস্থান এবং 11ই আগস্ট থেকে তার হস্তা নক্ষত্রে প্রবেশের ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব, মিষ্টি করে কথা বলার ক্ষমতা এবং রোমান্টিক মুহূর্ত তৈরি করার সামর্থ্য এই সপ্তাহে বহুগুণ বেড়ে যাবে। কত তারিখ থেকে বলছি? 11ই আগস্ট থেকে। মিলিয়ে নেবেন কথাগুলো। মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান দ্বাদশ ভাবে এবং 12ই আগস্ট থেকে আদ্রা নক্ষত্রের প্রবেশের ফলে দাম্পত্য বা প্রেম জীবনে কিন্তু শারীরিক মিলনের ইচ্ছা এবং শারীরিক আকর্ষণ চরমে পৌঁছবে। কত তারিখ বললাম? 12ই আগস্ট। 12ই আগস্ট পরবর্তী সময়। কথাগুলো মিলিয়ে নেবেন। তবে আদ্রা নক্ষত্রের রুক্ষ প্রভাবের কারণে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা আগ্রাসী বা জেদি মনোভাব দেখা দিতে পারে আপনার মধ্যে। তাই সঙ্গীর মনোমত হওয়ার প্রতি লক্ষ্য রাখাটা জরুরি যদি প্রেমের সম্পর্ক বজায় রাখতে চান। সপ্তাহের মধ্যভাগে চন্দ্র যখন পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে ট্রানজিট করবে, তখন মানসিক ভাবনা বা অতীতে পাওয়া কোনো কষ্ট নিয়ে কিন্তু আপনি সঙ্গীর সাথে আলোচনা করতে চাইবেন, যা কিন্তু আপনাদের সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে। আরো কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন তাদের সামনে কিন্তু এই সপ্তাহে কোনো নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাকে মনের মতো করে আকর্ষণ করারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হবে। মিলিয়ে নেবেন কথাটা। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার। শুভ রং হলুদ, সাদা এবং ক্রিম কালার বা পেস্টেল শেডের যে কোনো কালার। শুভ দিক হলো উত্তর পূর্ব এবং উত্তর দিক। শুভ পেশা হলো যারা চিকিৎসার মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা শিক্ষকতা করেন, যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা রিয়েল এস্টেটের মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই সপ্তাহে খুব ভালো ফল পেতে চলেছেন। কথাটা মিলিয়ে নেবেন। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ এই মাসের 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখ এই মাসের 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং 25 তারিখ। একটা সহজ ঘরোয়া প্রতিকার বলে দিচ্ছে আপনাদের জন্য। এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। শিবলিঙ্গে দুধ এবং জল দিয়ে অভিষেক করুন, প্রত্যেক দিন করবেন এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন শিবলিঙ্গে দুধ এবং জল দিচ্ছেন
তখন কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রতিদিন সকালবেলা স্নানের পর 1 গ্লাস পরিষ্কার জলে সামান্য গুড় মিশিয়ে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ের ধান বেঁধে কোনো অসহায় বা অভাবী ব্যক্তিকে দান করুন। প্রত্যেক দিন ওম ব্রাং বৃহস্পতিবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি প্রেম এবং পারিবারিক শান্তি বজায় রাখতে চান তাহলে বাড়িতে মা লক্ষ্মীর ছবির সামনে বা মূর্তির সামনে প্রতিদিন সন্ধেবেলা একটা প্রদীপ অথবা একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন। প্রদীপ জ্বালালে কিন্তু অ্যাকশনটা ভালো পাবেন। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব, অর্থাৎ আমাদের কাজের জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে আমরা একসঙ্গে একাধিক ঘটনা ঘটতে দেখব। কর্কট রাশিতে সূর্য, বুধ এবং উচ্চস্থ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ আপনার দ্বাদশ ভাব কি ডিনোট করে? বিদেশ যাত্রা, গোপনীয়তা, ব্যয় এবং আত্মনির্ভরশীলতা সেই ঘরে কিন্তু অবস্থান করছে। দ্বাদশ ভাবে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের একা কাজ করতে বাধ্য করতে পারে, বা কোনো গোপন একটা কোনো প্রকল্প, কোনো গোপন একটা কোনো কাজ, সেই কাজের দায়িত্ব কিন্তু আপনার সামনে আসতে পারে। যিনি কাজটা দিচ্ছেন তিনি জানেন গোপনীয়তা মেনটেন করে আপনি কাজটা করতে পারবেন, তাই তিনি কাজের দায়িত্বটা আপনাকে দিচ্ছেন। অন্যদিকে আপনার দশম ভাবের অধিপতি শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে এবং 11ই আগস্ট থেকে সে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, যা দ্বিতীয় ভাবে অর্থাৎ আয়ের ঘরে বসে আপনার কর্মদক্ষতা এবং বক্তব্যের মাধ্যমে পেশাদার জীবনে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের সম্মান বৃদ্ধি করবে। কথাগুলোকে মিলিয়ে নেবেন। মিথুন রাশি তথা আপনাদের একাদশ ভাবে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে কর্মক্ষেত্রে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ইচ্ছে শক্তি এবং পরাক্রম লেভেলটা চরমে থাকবে। বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশে সংযুক্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দ্বাদশ ভাবের ভারী গ্রহ যোগের কারণে কর্মক্ষেত্রে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন এই সপ্তাহে কিন্তু না হওয়ার আশঙ্কা থাকছে, কিন্তু ধৈর্য ধরে আপনাকে কাজগুলো চালিয়ে যেতে হবে। এবার সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হবে। বিশেষ করে চিকিৎসা বা আইনি কাজে কিন্তু আপনাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ধনভাবের অধিপতি বুধ দ্বাদশ ভাবে অবস্থান করছে, যা অকারণে কিন্তু ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে। খরচ কিন্তু আপনাদেরকে মেনটেনের মধ্যে রাখতে হবে, খরচে কিন্তু হ্রাস করাতে হবে। কর্কট রাশিতে ত্রিগ্রহী যোগের কারণে বিদেশ থেকে অর্থ পাওয়া, বিদেশে অর্থ দেওয়া, বিদেশি কোম্পানিতে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বা বিদেশ ভ্রমণের পেছনে কিন্তু আপনাদের প্রচুর অর্থ ব্যয় এই সপ্তাহে হয়ে যেতে পারে, সতর্ক থাকবে। তবে কন্যা রাশিতে শুক্রের অবস্থান এবং হস্তা নক্ষত্রের প্রবেশের ফলে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের নিজের পরাক্রমে কিন্তু উপার্জনের প্রচুর নতুন পথ এই সপ্তাহে খুলবে বা ওপেন হবে। দ্বাদশ ভাবে মঙ্গলের প্রভাবে পূর্বের কোনো ঋণ আপনি নিয়েছিলেন, কোনো লোন নিয়েছিলেন, তা কিন্তু পরিশোধ করার সুযোগ, শুভ সুযোগ কিন্তু এই সপ্তাহে আসতে পারে। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাব কি ডিনোট করে? আকস্মিক লাভ, হঠাৎ অর্থ লাভ, আকস্মিক সম্পদ লাভ। সেখানে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি প্রসারিত করছেন। এর ফলে কিন্তু সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আকস্মিক কোন উৎস থেকে বা উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রচুর আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহে কিন্তু আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। অর্থ আসছে বলেই যে অর্থ খরচ করে ফেলবেন তা কিন্তু নয়। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের বেকার ভাই বোনদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সিংহ রাশি বেকার জাতক জাতিকাদের জন্য কিন্তু সপ্তাহটা নতুন কৌশল নিয়ে এগিয়ে চলার সময়। আপনাদের দ্বাদশ ভাবে সূর্য বুধ বৃহস্পতির যোগ ইঙ্গিত দিচ্ছে যে আপনি হয়তো নিজের প্রত্যাশিত ক্ষেত্রের বাইরেও কোনো চাকরি প্রস্তাব এই সপ্তাহে পেতে পারেন। বিশেষত যেসব কাজের সাথে বিদেশের একটা যোগাযোগ আছে, কথাটা মিলিয়ে নেবেন। এই ধরনের কাজ মানে কি? এক্সপোর্ট ইম্পোর্টের কাজ,
বা যে সমস্ত কাজে খুব গোপনীয়তার প্রয়োজন হয়, যেমন কোনো গবেষণামূলক কাজ, সাইবার সিকিউরিটি সংক্রান্ত কাজ, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যাক অফিস, এই ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা পেতে চলেছেন। 11ই আগস্ট শুক্র যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনাদের কিন্তু যোগাযোগ দক্ষতা বাড়বে এবং ব্যবহারিক জ্ঞানের পরিচয় দেওয়ার কিন্তু শ্রেষ্ঠ সুযোগ আসবে। 10 এবং 11ই আগস্ট চন্দ্র যখন পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে থাকবে তখন যখন যে ইন্টারভিউগুলো আপনারা দেবেন তাতে কিন্তু লাভজনক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা দেরি হতে পারে, হতাশ হলে কিন্তু চলবে না। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ভালো কাজ চালিয়ে যেতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এবার সিংহ রাশির শিক্ষার্থীদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা গভীর অধ্যয়ন এবং গবেষণার জন্য অত্যন্ত উপযোগী একটা সময়। সিংহ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে আছেন। এর ফলে আপনি এমন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন বা শুরু করতে পারেন এই সপ্তাহে যার সাথে বিদেশের যোগাযোগ থাকছে, অর্থাৎ বিদেশি কোনো ভাষা, আন্তর্জাতিক সম্পর্ক বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্স। চতুর্থ ভাবে অধিপতি মঙ্গল একাদশ ভাবে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষা, যত কম্পিটিটিভ পরীক্ষা আছে সেখানে কিন্তু আপনাদের মধ্যে তীব্র প্রতিযোগিতামূলক মনোভাব এবং শক্তিবোধ কাজ করবে। তবে দ্বাদশ ভাবের ভারী গ্রহ যোগের কারণে মনোযোগ একটু বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। তাই নির্জন পরিবেশে যদি পড়াশোনা করতে পারেন তা কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। এই সপ্তাহে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। দ্বাদশ ভাবে সূর্য, বুধ এবং বৃহস্পতির অবস্থান শারীরিক শক্তির কিন্তু আপনার অপচয় ঘটাতে পারে। চোখের সমস্যা, পেট ব্যথা, অ্যাসিডিটি এবং ঘুমের অভাব কিন্তু এই সপ্তাহের প্রধান কিছু শারীরিক সমস্যা হিসেবে দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। মিথুন রাশি তথা আপনাদের একাদশ ভাবে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে আপনাদের রক্তচাপের ওঠানামা বা কানের সমস্যা দেখা দিতে পারে। মানসিক অবস্থার কথা যদি বলি, কুম্ভ রাশি তথা আপনাদের সপ্তম ভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশ ভাবের ভারী গ্রহযোগের কথা যা বারবার বলছি তা কিন্তু আপনাদের মনে গভীর একাকিত্ব, অবসাদ বা অহেতুক উদ্বেগ বোধ তৈরি করতে পারে। আধ্যাত্মিকতা বা ধ্যানের দিকে কিন্তু আপনার মন চলে যেতে পারে, আসলে মানসিক শক্তি বাড়ানো একটা অত্যন্ত ভালো উপায় হতে পারে। পর্যাপ্ত ঘুম, ভালোভাবে এই সপ্তাহে ঘুমানোর চেষ্টা করুন এবং হালকা খাবার চেষ্টা করুন। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। পারিবারিক জীবন এই সপ্তাহে সিংহ রাশির জাতক এবং জাতিকারা কিছুটা দূরত্ব বা মানসিক বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন। কারণটা কি? চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল একাদশ ভাবে থাকায় আপনি পারিবারিক পরিবেশ থেকে দূরে কাজের পেছনে বেশি সময় দিতে চাইবেন। আপনাদের দ্বাদশ ভাবে ত্রিগ্রহী যোগের কারণে আপনার মন গৃহস্থ জীবনের চেয়ে কিন্তু নিজের অন্তর্জগতের দিকে বেশি ঝুঁকে থাকবে এই সপ্তাহে। কন্যা রাশিতে শুক্রের অবস্থান দ্বিতীয় ভাব ডিনোট করে পরিবারের সদস্যদের সাথে আর্থিক বিষয় কিন্তু আপনাদের মতের অমিলকে ডেকে আনতে পারে। তবে বড় ভাই বোন বা বন্ধুদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে এবং তারা আপনাকে মানসিক সাপোর্টটা দেবে। মা বাবার স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে একটু মনোযোগ দেওয়া উচিত আপনাদের, কারণ তাদের শরীর নিয়ে কিন্তু কিছুটা চিন্তা আপনাদের বাড়তে পারে এই সপ্তাহে। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত জটিল, কিছুটা রহস্যময় এবং আবেগপূর্ণ। কেন বলছি? আপনার পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থান করছেন। এই যোগটি প্রেমের ক্ষেত্রে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। একদিকে আধ্যাত্মিক বা গভীর মানসিক ভালোবাসার ইঙ্গিত দেয়, অন্যদিকে কিন্তু গোপন প্রেম বা বিদেশে অবস্থানকারী কারোর সাথে কিন্তু একটা আবেগ ঘন সম্পর্কের সম্ভাবনাকে তৈরি করে দেয়। এক অদ্ভুত সিচুয়েশন। দ্বাদশ ভাবে সূর্যের অবস্থান প্রেমের ব্যাপারে আপনার মনে কিছুটা অহংকার বা নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা কিন্তু এই সপ্তাহে তৈরি করতে পারে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। নিজের সঙ্গে মিললে
নিজের সঙ্গীর সঙ্গে মিললে অবশ্যই কিন্তু আমাকে জানাতে দ্বিধাবোধ করবেন না। ফোন করে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অন্যদিকে কুম্ভ রাশিতে সপ্তম ভাবে বিবাহ এবং অন্তরঙ্গ সম্পর্ক, রাহুর অবস্থান প্রেম জীবনে কিন্তু চরম আকর্ষণ, একটা মোহভাব এবং একই সাথে কিন্তু কনফিউশন বা একটা মায়া সৃষ্টি করতে পারে। আপনি হয়তো এই সপ্তাহে আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন বা এমন কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন যার সাথে আপনার সামাজিক বা সাংস্কৃতিক পটভূমি কোনোভাবে ম্যাচই খায় না। 11ই আগস্ট শুক্র যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনার প্রেম সম্পর্কে আপনার যোগাযোগের ধরনে একটি ব্যবহারিকতা চলে আসবে। আপনি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্কের জটগুলো খুলবার চেষ্টা করবেন। মিথুনে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে দাম্পত্য বা প্রেম জীবনে শারীরিক মিলনের ইচ্ছা কিন্তু অত্যন্ত সুতীব্র হবে। তবে আদ্রা নক্ষত্রের রুক্ষ প্রভাবের কারণে এই বিষয়ে কিন্তু অতিরিক্ত আগ্রাসী হওয়া বা জোর করে কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করলে তার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। সপ্তাহের শেষে 15ই আগস্ট সকালে চন্দ্র যখন আপনার নিজের রাশি সিংহে এবং মঘা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনার প্রেম জীবনে আত্মসম্মান, রাজকীয়তা এবং সঙ্গীর কাছ থেকে শ্রদ্ধা পাওয়ার কিন্তু তীব্র ইচ্ছে জেগে উঠবে। বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস বা অহেতুক সন্দেহবোধ দেখা দিতে পারে। এই রাহুর এই মায়ামোহ থেকে, এই কনফিউশনের জায়গা থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে কোনো সম্পর্ককে আপনাকে এই সপ্তাহে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন মঙ্গলবার এবং রবিবার। শুভ রং কমলা, সাদা এবং লাল। শুভ দিক পূর্ব এবং উত্তর পূর্ব দিক। শুভ পেশা যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো প্রশাসনিক পদে রয়েছেন, বিদেশ সংযুক্ত কোনো ব্যবসা যারা করেন, আধ্যাত্মিক গুরু হিসেবে যারা নিয়োজিত রয়েছেন সমাজে এবং যারা চিকিৎসা করেন, যারা প্রত্যেকেই কিন্তু এই সপ্তাহে অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছেন। সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখ 1 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ। অশুভ তারিখ এই মাসের 3 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 26 তারিখ। এবারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় বলে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এই সপ্তাহে অবশ্যই ভালো ফল পাবেন। প্রত্যেকদিন সকালবেলা সূর্যোদয়ের সময় মুখ পূর্ব দিকে করে জলে সামান্য লাল গোলাপ বা লাল রঙের যে কোনো ফুল এবং লাল রঙের যে কোনো ধূপকাঠি মিশিয়ে নিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন। প্রতিদিন ওং হাং হ্রিং হ সং সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মানসিক শান্তি এবং প্রেম জীবনে যদি একটা স্থিরতাকে নিয়ে আসতে চান তাহলে প্রত্যেক শুক্রবার সন্ধ্যেবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী এবং আপনার ইষ্ট দেবতা দুজনের কাছে কিন্তু প্রার্থনা করবেন। লাল রঙের কোনো বস্তু এই সপ্তাহে সমাজের অভাবী ব্যক্তিদেরকে প্রত্যেক দিন একটু একটু করে দান করার চেষ্টা করুন। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে তা দেখে নেব। সবার প্রথমে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা দেখে নেব। এই সপ্তাহে কন্যা রাশি জাতক এবং জাতিকারা কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য এবং সম্মান লাভ করবেন। কর্কট রাশিতে সূর্য, বুধ এবং উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ, যাকে আমরা বলছি স্টেলিয়াম, তা কন্যা রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ, সম্পদ এবং সামাজিক পরিচিতির ঘরে কিন্তু অবস্থান করছে। কন্যা রাশির 10ম ভাবের অধিপতি বুধ একাদশ ভাবে বসে নিজের ভাবকে লাভদায়ক করছে। তা কর্মক্ষেত্রে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের কঠোর পরিশ্রমে কিন্তু সঠিক ফল এই সপ্তাহে এনে দেবে। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার 4র্থ এবং 7ম ভাবের অধিপতি, একাদশে থাকার ফলে অফিসের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনারা অত্যন্ত ভালো পজিটিভ মনোভাব অ্যাকসেপ্ট করবেন এই সপ্তাহে। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার 4র্থ এবং 7ম ভাবের অধিপতি, একাদশে থাকার ফলে অফিসের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ মনোভাব এবং সহযোগিতা এই সপ্তাহে পাবেন। অন্যদিকে মিথুন রাশি অর্থাৎ 10ম ভাবে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে কাজের পরিমাণ এবং দায়িত্ব কিন্তু আপনাদের এই সপ্তাহে হুড়ু করে বাড়বে। সূর্য, বুধ এবং উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির এই ত্রিগ্রহী যোগ বা স্টেলিয়াম কন্যা রাশি জাতক এবং জাতিকাদের অত্যন্ত উদ্যমী এবং কর্মঠ করে তুলবে এই সপ্তাহে। তবে সহকর্মীদের সাথে তীব্র প্রতিযোগিতা
বা কর্তৃত্ব নিয়ে কিন্তু সংঘর্ষ যদি এড়িয়ে চলতে পারেন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে এই সপ্তাহে। মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশ সংযুক্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। একটু অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। আর্থিক দিক থেকে এই সপ্তাহটা কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক। একাধিক উৎস থেকে আপনাদের কিন্তু অর্থ উপার্জনের পথ খুলে যাবে। একাদশ ভাব, যেটাকে আমরা লাভ ভাব বলছি, সেখানে সূর্য, বুধ এবং বিশেষ করে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ কন্যা রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক ফ্লো বা ইনকাম ফ্লো কিন্তু বাড়িয়ে দেবে। বিগত দিনগুলোতে যে সমস্ত আর্থিক বিনিয়োগ বা ঝুঁকি আপনারা নিয়েছিলেন, সেগুলো থেকে কিন্তু এই সপ্তাহে বিশাল লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। 11ই আগস্ট চন্দ্র যখন পুষ্যা নক্ষত্রে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে ট্রানজিট করবে, তখন কন্যা রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সম্পদ কিন্তু বাড়বে এবং সঞ্চিত অর্থের পরিমাণও কিন্তু বাড়বে। আগস্ট মাসের 11 তারিখ এবং 12 তারিখ ব্যবসার মাধ্যমে ভালো অর্থাগম ঘটবে, তবে লগ্নে নিচস্থ শুক্রের প্রভাবে ব্যক্তিগত আরাম আয়েশ, বিলাসিতা বা প্রিয়জনের পেছনে কিন্তু অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই বাজেট কিন্তু আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ষষ্ঠ ভাবে রাহুর প্রভাবে যদি আগে কোনো ঋণ করে থাকেন, লোন নিয়ে থাকেন কোনো জায়গা থেকে, তা পরিশোধের এবং আর্থিক ঋণাত্মকতা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সব থেকে সেরা সময় এটি, এই সপ্তাহটি। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বেকার ভাই বোন রয়েছেন, যারা কর্মপ্রার্থী রয়েছেন, তাদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। কন্যা রাশির বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং কর্ম সংক্রান্ত বাধা দূর হওয়ার সময়। একাদশ ভাবে আমরা উচ্চস্থ দেবগুরু বৃহস্পতিকে দেখছি, যিনি নবম ভাবের অধিপতি। তিনি একাদশ ভাবে থাকার কারণে কন্যা রাশির কর্মপ্রার্থীদের ভাগ্য পুরোপুরি প্রসন্ন থাকবে। দশম ভাবের অধিপতি বুধের একাদশে থাকা জ্যোতিষ শাস্ত্রের ভাষায় কিন্তু একটা ধনযোগ তৈরি করছে, যা নিশ্চিত করে যে কন্যা রাশির কর্মপ্রার্থীরা কাঙ্ক্ষিত চাকরিটি এই সপ্তাহে পাবেন। বিশেষ করে 11ই আগস্ট চন্দ্র যখন পুষ্যা নক্ষত্রে থাকবে এবং শুক্র হস্ত নক্ষত্রে প্রবেশ করবে, তখন আপনার ব্যক্তিত্ব, উপস্থাপন ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা ইন্টারভিউয়ারদের কিন্তু মুগ্ধ করতে বাধ্য। মিথুনে মঙ্গলের প্রভাবে আপনারা নিজে থেকেই কিন্তু অনেক জায়গায় আবেদন করেছিলেন এবং ফলো আপের মধ্যে ছিলেন, তারা কিন্তু এই সপ্তাহে ইতিবাচক বা পজিটিভ ফলাফল পাবেন। যারা আইটি বা ব্যাংকিং সেক্টরে চাকরির চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে। এবারে কন্যা রাশির শিক্ষার্থীদের এই সপ্তাহটা কেমন যাবে তা দেখে নেব। কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত অনুকূল এবং সাফল্যের জন্য নির্ধারিত বলা যেতে পারে। একাদশ ভাবে বুধ বুদ্ধি এবং শিক্ষার কারক এবং উচ্চস্থ বৃহস্পতি জ্ঞান এবং ঊর্ধ্ব শিক্ষার কারক। এই দুটি কম্বিনেশন আপনার শিক্ষাগত জীবনে কিন্তু নতুন কিছু মাইলস্টোন এই সপ্তাহে অ্যাড করবে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহে পড়াশোনায় মনোযোগ এবং ধারণ ক্ষমতা চূড়ান্ত শীর্ষে পৌঁছবে। 10 এবং 11ই আগস্ট মিলিয়ে নেবেন, চন্দ্র যখন পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র থাকবে, তখন আপনাদের মনের সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে। কঠিন বিষয়গুলো আপনারা অতি সহজে আয়ত্ত করতে পারবেন। বিদেশ থেকে কোনো স্কলারশিপ, ফেলোশিপ বা ভর্তির সুযোগ আসার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গার এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। শরীর আপনাদের মোটের উপর ভালো থাকলে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয় কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে সতর্ক থাকতে হবে। কারণ কি, লগ্নে নিচস্থ শুক্রের অবস্থান ত্বকের বা স্কিনের যে কোনো অ্যালার্জি বা আপনাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনো অস্বস্তি বা শরীরে কিন্তু একটা অলসতাকে নিয়ে আসতে পারে। অন্যদিকে দশম ভাবে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে মঙ্গলের আদ্রা নক্ষত্রের প্রবেশের ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত চাপের কারণে আপনাদের হাই ব্লাড প্রেশার যাদের আছে তা বাড়তে পারে। মাথা ব্যথা এবং চোখে জ্বালা পোড়া দেখা দিতে পারে। ষষ্ঠভাবে রাহুর প্রভাবে অহেতুক স্বাস্থ্যগত উদ্বেগ এবং হঠাৎ করেই কিন্তু শরীরের তাপমাত্রা একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই বিষয়গুলো ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে। তবে একাদশ ভাবে ত্রিগ্রহীর যোগের কারণে মানসিক প্রশান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে মোটের উপর, এবং আর্থিক লাভের কারণে মন কিন্তু আপনাদের প্রফুল্ল থাকবে, আনন্দিত থাকবেন আপনারা। আমার পরামর্শ এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যগত বিষয় এটাই হবে, প্রতিদিন কিছুটা সময় যোগ ব্যায়াম
এবং ধ্যানের পিছনে দেওয়ার চেষ্টা করুন। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। এবং একাদশ ভাবে ত্রিগ্রহী যোগের কারণে কন্যা রাশি জাতক এবং জাতিকারা এই সপ্তাহে বেশিরভাগ সময়ে মনোযোগ দেবেন কিন্তু কাজ, সামাজিক মেলামেশা এবং নেটওয়ার্কিং এর দিকে। তাহলে পরিবারের সাথে কিন্তু একটা মানসিক দূরত্ব আপনাদের চলে আসবে, একটা বিচ্ছিন্নতা আপনি অনুভব করতে পারেন। লগ্নে নিচস্থ শুক্রের প্রভাবে কন্যা রাশি জাতক এবং জাতিকারা নিজের সৌন্দর্য, আরাম আয়েশ বা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেবেন এই সপ্তাহে, যা পরিবারে বয়োজ্যেষ্ঠদের কাছে কিন্তু কিছুটা আত্মকেন্দ্রিকতা বলে মনে হতে পারে। তবে 11ই আগস্ট চন্দ্র যখন দ্বিতীয়ভাবে পুষ্য নক্ষত্রে থাকবে তখন পরিবারের পরিবেশ অত্যন্ত শান্ত, আনন্দময় এবং সম্প্রীতিপূর্ণ হয়ে উঠবে। 15ই আগস্ট চতুর্থভাবে মঘা নক্ষত্রে চন্দ্র থাকার কারণে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মায়ের সাথে সম্পর্কের জায়গাটা স্মুথ হবে, তবে বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে এই সপ্তাহে। এবারে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই সপ্তাহে কেমন থাকবে তা দেখে নেব। প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য বেশ আবেগপ্রবণ, আকর্ষণীয় এবং কিছুটা মনস্তাত্ত্বিকভাবে জটিল বলা যেতে পারে। এর প্রধান কারণ হলো কন্যা রাশির লগ্নে নিচস্থ শুক্রের অবস্থান এবং 11ই আগস্ট থেকে এই শুক্রের হস্তা নক্ষত্রের প্রবেশ। নিচস্থ শুক্র প্রেমের ক্ষেত্রে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের অত্যন্ত রোম্যান্টিক, সহানুভূতিশীল এবং শারীরিকভাবে আকর্ষণীয় করে তুলবে, কিন্তু একই সঙ্গে তাদের প্রেম জীবনে গভীর অনিরাপত্তা, সিকিউরিটির অভাব, নিজের প্রতি অবমূল্যায়ন বা সঙ্গীর কাছ থেকে কিন্তু অতিরিক্ত আস্বাদের একটা চাহিদা তৈরি করতে পারে। হস্তা নক্ষত্রের প্রভাবে কন্যা রাশি জাতক এবং জাতিকারা তাদের অনুভূতিগুলোকে খুব সুন্দর করে শব্দে প্রকাশ করতে পারবেন এবং হাতের কৌশল বা শিল্পের মাধ্যমে কিন্তু নিজের সঙ্গীকে মুগ্ধ করতে পারবেন, যা আপনাদের সম্পর্কের জায়গাকে আরো মধুর করবে। অন্যদিকে সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় থাকার কারণে কন্যা রাশির প্রেম জীবনে একটি আধ্যাত্মিক বা গভীর মানসিক সংযোগ কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একাদশ ভাবে সূর্য বুধ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ, যাকে আমরা বলছি স্টেলিয়াম, এই যোগের কারণে আপনার বন্ধু মহল বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কিন্তু প্রেমের সম্পর্কের সূচনা আপনার জীবনে এই সপ্তাহে হতে পারে। আর যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রেষ্ঠ সময়, কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাবে পরিবারের সম্মতি বা সামাজিক স্বীকৃতি পাওয়ার পথটা কিন্তু প্রশস্ত হবে। তবে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান এবং 12ই আগস্ট থেকে আদ্রা নক্ষত্রে মঙ্গলের প্রবেশের ফলে প্রেম জীবনে আপনার কিছুটা আধিপত্যবাদী বা কর্তৃত্বপরণ মনোভাব কিন্তু এই সপ্তাহে দেখা দিতে পারে। আদ্রা নক্ষত্রের রুক্ষ প্রভাবের কারণে সামান্য বিষয় নিয়ে কিন্তু সঙ্গীর সাথে বাদ বিতণ্ডা বা অভিমানের জায়গা তৈরি হতে পারে, সচেতন থাকবেন। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে শারীরিক মিলনের ইচ্ছে থাকবে, কিন্তু শুক্রের নিচস্থতার কারণে শারীরিক সম্পর্কে কিছুটা অসন্তুষ্টি বা ঠান্ডা মনোভাব চলে আসতে পারে। তাই প্রেমের শব্দের চেয়ে মনের ভাষায় বোঝাপড়াটা করার চেষ্টা করুন। অকারণ নিজের সঙ্গীকে সন্দেহ করা এড়িয়ে চলুন এবং সঙ্গীর মনের যে ইনসিকিউর জায়গাগুলো রয়েছে এই ইনসিকিউর জায়গাগুলোকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহের শুভ দিন বুধবার এবং শুক্রবার। শুভ রং সবুজ, সাদা এবং হালকা ধূসর রং। শুভ দিক উত্তর এবং দক্ষিণ পূর্ব দিক। আপনাদের জন্য শুভ পেশা, যারা অ্যানালিস্ট হিসেবে কোথাও কাজ করছেন, বিশ্লেষক হিসেবে কাজ করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চিকিৎসক, লেখক লেখিকা, যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কোথাও কাজ করছেন, যারা ব্যাংকার হিসেবে কোথাও প্রতিষ্ঠিত রয়েছেন এবং যারা নাকি আইটির মতো কোনো পেশায় সংযুক্ত রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই সপ্তাহে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই মাসের শুভ তারিখ এই মাসের 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। অশুভ তারিখ এই মাসের 1 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 28 তারিখ। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য এই সপ্তাহে কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় বলে দিচ্ছি, যদি মেনে চলতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। প্রত্যেকদিন সকালবেলা অশ্বত্থ বা বট গাছে জল দেবেন। যদি অশ্বত্থ বা বট গাছ খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনার পাড়া বা এলাকার সব থেকে পুরনো গাছের গোড়ায় যদি জল দিতে পারেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে একই ফল পাবেন। এবং ওং শুং শুক্রায় নমঃ
এবং ওম গুম বুধায় নম এই মন্ত্রগুলো একসঙ্গে 108 বার জপ করবেন। অবশ্যই একটা মন্ত্র জপ হয়ে যাওয়ার পরে আরেকটা মন্ত্র জপ করা শুরু করবেন। প্রত্যেক শুক্রবার সন্ধেবেলা সাদা রঙের যে কোনো ফুল এবং চিনি মিশিয়ে জলে অর্ঘ্য দেবেন এবং মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন। প্রেম এবং পারিবারিক শান্তির জন্য ঘরের দক্ষিণ পূর্ব দিকে কোনো সাদা রঙের সুগন্ধি ফুল রেখে দেবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।